কি ব্যাপার? আপনি আমাদের আটকালেন কেন? পেশেন্ট নিয়ে কোথায় যাচ্ছেন? বাইরে তো যাওয়া নিষেধ। আমার একটা স্ক্যান আছে। এভাবে প্রশ্নের পর প্রশ্ন করলে তো আমাদের আরও দেরি হয়ে যাবে। একটাই তো প্রশ্ন করেছি। অধৈর্য হয়ে আপনারা ইমার্জেন্সি সিচুয়েশনটা কেন বোঝেন না আমি বুঝতে পারি না। ঠিক আছে, যান যান। দীপা দ্রুত হুইলচেয়ার ঠেলে বেরিয়ে যায়। হাসপাতালের বাইরে রাস্তায় এসে সে অসহায়ভাবে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকে। রুদ অধৈর্য হয়ে ওঠে। ট্যাক্সিটা কোথায়? চিন্তিত স্বরে, ট্যাক্সি খুঁজতে এখন অনেকটা সময় চলে যাবে, ট্যাক্সিতে তুলতে আরও দেরি হবে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। অবাক হয়ে, কিন্তু তুমি? আত্মবিশ্বাসের সাথে, কিচ্ছু হবে না, আমি পারবো। ভরসা পেয়ে, তুমি একজন শক্তিশালী মা দীপা। দীপা তার সমস্ত শক্তি দিয়ে হুইলচেয়ার ঠেলে শহরের রাস্তা দিয়ে ছুটতে থাকে। অন্যদিকে আদালতের গম্ভীর পরিবেশে থমথমে মুখে বসে আছে সোনা, রূপা আর সূর্য। বিচারক রায় শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। রূপার মন আশঙ্কায় ভরে ওঠে। রূপা ফিসফিস করে, সূর্য এক্ষুনি রায় দিয়ে দেবে, বাবা কোথায়? আমার খুব ভয় করছে, সোনার কি হবে? সূর্য, আমি পারছি না আর। দীপার হুইলচেয়ার নিয়ে দৌড়ানোর দৃশ্য ফিরে আসে। সে তার মেয়ের জীবনের জন্য দৌড়াচ্ছে। হঠাৎ রাস্তার একটা ইঁটে হুইলচেয়ারের চাকা আটকে যায়। দীপা টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় এবং হুইলচেয়ারটা গোড়াতে গোড়াতে এক ছুটে আসা গাড়ির সামনে চলে যায়। দীপা আতঙ্কে চিৎকার করে, না! গাড়িটা ব্রেক কষার আগেই একজন ভদ্রলোক ছুটে এসে হুইলচেয়ারটা ধরে ফেলে, রুদকে বাঁচিয়ে নেয়। দীপা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে দেখে সে আর কেউ নয়, ডাক্তারবাবু। দীপা বিস্মিত হয়ে, ডাক্তারবাবু, আপনি এখানে? ডাক্তারবাবু, আপনি ওনাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? দীপা, ওনাকে নিয়ে যেতে পারলেই সোনা বাঁচবে। ডাক্তারবাবু অভিমানের সুরে, আপনি সোনার এত বড় একটা ক্ষতি করলেন আর এখন বাঁচানোর কথা বলছেন? দীপা কান্না ভেজা গলায়, সোনা কতটা বিপদের মধ্যে আছে সেটা আমি জানি, ওকে বাঁচাতে হবে। ডাক্তারবাবু, সিরিয়াসলি সোনার কথা ভাবছেন আপনি? আপনি চান সোনা বাঁচুক? দীপা দৃঢ়ভাবে, দেখুন, এত কথা বলে সময় নষ্ট করার সময় এটা নয়, ওনাকে নিয়ে যেতে হবে, আমাদের এক্ষুনি যেতে হবে, প্লিজ চলুন। আদালতে বিচারক তার রায় ঘোষণা করতে শুরু করেন। চারদিকে পিনপতন নীরবতা। বিচারক, সমস্ত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে এসেছে যে সোনা সেনগুপ্তই অপরাধী। কথাটা শোনা মাত্রই সবাই চমকে ওঠে। সোনা আর রূপার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। বিচারক, সে অপরাধ করেছে, তাই আদালত তাকে শাস্তিস্বরূপ। বিচারক কথা শেষ করার আগেই আদালতের দরজা ঠেলে ভেতরে ঢোকে দীপা, ডাক্তারবাবু আর রুদ। দীপা জোরে চিৎকার করে, দাঁড়ান! আদালতের সবাই অবাক হয়ে তাদের দিকে তাকায়। বিচারক হতবাক হয়ে যান। দীপা হাত জোর করে, আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি। কুণ্ডলা নামের এক মহিলা আইনজীবী অবাক হয়ে তাকিয়ে থাকে। দীপা কাঁদো কাঁদো স্বরে, ইয়োর অনার, আমি অনুরোধ করছি, একটু অপেক্ষা করুন, এখনই রায় দেবেন না প্লিজ। বিচারক গম্ভীর স্বরে, আবার আপনি এখানে কি করছেন? আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি, এক মা তার মেয়েকে বাঁচাতে এসেছে। রূপা আশায় বুক বেঁধে, এখনো সব শেষ হয়ে যায়নি, মা এসেছে মানে কিছু একটা হবে। দীপা বিচারকের কাছে অনুরোধ করে, একটু অপেক্ষা করুন প্লিজ। হঠাৎ রুদ হুইলচেয়ার থেকে কথা বলে ওঠে। রুদ দৃঢ় কণ্ঠে, আমি আমার বয়ান বদলাতে চাই, সোনা কিছু করেনি, এটা একটা ভুল, আমার ভুল হয়েছিল, সোনা নির্দোষ। রুদের কথায় গোটা আদালত কক্ষে যেন একটা বিস্ফোরণ ঘটে। সবাই হতবাক হয়ে যায়। সোনার চোখে জল চলে আসে। রূপার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে সবাই একত্রিত হয়। সোনা ছাড়া পেয়ে গেছে। সূর্য সেনগুপ্তকে কিছু ফর্মালিটিজের সাইন করার জন্য একজন মহিলা পুলিশ অফিসার ডেকে নিয়ে যান। কুণ্ডলা নামের সেই আইনজীবী যে সোনার বিরুদ্ধে লড়ছিল, সে হতাশ মুখে দাঁড়িয়ে আছে। কুণ্ডলা সূর্যের বাবাকে উদ্দেশ্য করে, মেসমশাই, আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আপনার নাতনিকে কোনোভাবেই জেলে যেতে দেব না, সে কথা কিন্তু আমি রেখেছি। সূর্যের বাবা, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। দীপা এগিয়ে এসে সোনার হাত ধরতে যায়। দীপা, সোনা, সোনা চিৎকার করে উঠে, তুমি আমাকে একদম ছোবে না, আমি তোমাকে ঘৃণা করি, বুঝেছ? ঘৃণা করি আমি তোমায়। দীপা স্তব্ধ হয়ে যায়। রূপা রেগে গিয়ে সোনার দিকে এগিয়ে আসে।
রূপা চিৎকার করে, তুই আমার মাকে ধাক্কা দিলি? তোর এত সাহস? সূর্য, রূপা ও সবে ট্রমার মধ্যে দিয়ে বেরিয়েছে, ওর ঠিক ভুল বোঝার মতো অবস্থা নেই, তুই ছেড়ে দে মা। ডাক্তারবাবু উর্মিকে উদ্দেশ্য করে, আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? দীপা, কারণ ও তেমন কথাই বলেছে। আপনি কাকে কি বলছেন একটু বুঝুন। আমি তো সোনাকে বাঁচালাম, আমি ওকে ছাড়ালাম। সোনা রেগে গিয়ে খালি আমি আমি আর আমি, আর কিচ্ছু জানো না, না শুধু নিজের নাম কিনতে চাও। আরে বাবা, এই সব কিছুর মধ্যে যে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল সেটা নিজে বুঝতে পারছো না? হ্যাঁ, রুডি বেঁচে আছে, আমি এটা জোর গলায় বলছি, রুডি বেঁচে আছে। এই কথা শুনে কুণ্ডলার মুখে ফুটে ওঠে এক কুটিল হাসি। সে দীপার দিকে তাকিয়ে থাকে, আর দীপা তার মেয়ে সোনার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে, যার চোখে শুধু মায়ের জন্য তীব্র ঘৃণা। একটা জটিল পারিবারিক নাটকের পর্দা যেন সবেমাত্র উঠল।